আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ। ওকে, সমস্যা নেই, কোনো গ্রাম কোনো বিষয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, যেহেতু আসলে এটা রাস্তা, যদি প্লিজ যদি একটু এই সাইডে আসতেন। হ্যাঁ, যেহেতু রাস্তা। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলির সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ নূর আলম। চমৎকার একটি নাম আপনার, এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। ছোটবেলা থেকেই প্রচণ্ড একটি সাহসী মানুষ, আপনাকে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? কোন দেশের? বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? কোয়া যাচ্ছে না। আচ্ছা আঙ্কেল, আপনার বয়সটা কত হতে পারে? 53 বছর। তো আঙ্কেল, এই যে আপনার মোটামুটি 53 বছর বয়স, তো এই 53 বছর বয়সে আপনার একটুও কি আইডিয়া হচ্ছে না যে আসলে কে হতে পারে? এখন তো বিএনপি আর জামাতে হ্যাঁ, বিএনপি জামাত দুটাই তো চলতেছে। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে বিএনপি এবং জামাত দুটাই চলতেছে, তার মানে সুষ্ঠু একটি নির্বাচন হলে আমরা দেশের মানুষ জানতে পারবো, দেখতে পারবো যে দেশের সরকার কে হলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।